তথ্য প্রযুক্তি যতই বাড়ছে তার সাথে সাথে বাড়ছে সাইবার প্রতারকদের দাপট। তবে প্রশাসনিক আধিকারিকরা সাধারণ মানুষকে বারংবার সচেতন করছে। এরপরও দেখা গিয়েছে সাইবার প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। এইবার আন্তর্জাতিক সাইবার জালিয়াতির মূল মাস্টারমাইন্ড শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিতেই চাঞ্চল্যকর তথ্য উঠল। সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া থানায় সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনে নেব একবার। একটা লোক আছে, একটা শহীদুল নাম আছে, যে আমাদের এখন পুলিশ কাছারিতে আছে। ও ডিফারেন্ট লোক তো অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্ট বানাতো, ওই লোকের আইডেন্টিটি উপরে একটা সিম কার্ড ইস্যু করাতো, আর পুরো প্রপার ব্যাংকিং যে অ্যাকাউন্ট জন্য খোলার জন্য যে কিট থাকে ওটা ইস্যু করাতো ব্যাংক থেকে, অ্যান্ড সিম কার্ড ইস্যু করাতো। অ্যান্ড হি ইউজ টু ট্রান্সফার the account details including the SIM card गुजरात अथवा मुंबई এরকম জায়গাতে পাঠাতো। और পাঠিয়ে এই অ্যাকাউন্টগুলো যে আছে ডিফারেন্ট রকম সাইবার ক্রাইম যে হয় ওর মধ্যে মিউল অ্যাকাউন্ট এক্স্যাক্টলি ওয়ার্ড টার্ম ইউজ করা হয়, অথবা ভাড়ার অ্যাকাউন্ট বলতে পারেন আপনি, ভাড়া অ্যাকাউন্ট হিসাবে ইউজ হতো। ওই সবগুলো অ্যাকাউন্ট মধ্যে যতগুলো সাইবার জালিয়াতি শুনছেন, যত রকম শুনছেন আপনারা, ডিজিটাল অ্যারেস্ট হোক, লোন ফ্রড থেকে লোকে প্রতারণা করা হোক, অথবা কল সেন্টার হোক, অথবা ওটিপি ফ্রড শুনছেন, ক্রেডিট কার্ড ফ্রড, অনেকগুলো আপনাদের সবাই সমাজের লোক আছেন বুঝতে পারছেন, যতগুলো ধারণা শুনছেন সাইবার ক্রাইম জালিয়াতি হচ্ছে, সবটা টাকা এদের এই প্রোভাইড করা অ্যাকাউন্ট মধ্যে আসতো। আর আমাদের যে আমরা যখন এটা খবর পাওয়ার পরে দেখছি, বাড়িতে গেলাম আমরা দেখছি মোটামুটি 414 এটিএম কার্ড সিজ করেছি আমরা বাড়ি থেকে। চেকবুক 235 পিস ছিল, পাসবুক 148 পিস, और QR কোড বানিয়ে নিয়েছে প্রত্যেক অ্যাকাউন্ট জন্য, তাকে ইউপিআই স্ক্যানিং করতে সুবিধা হয়, যেখানে পার্সেলতে পাঠাবে ওটা কিছু বরামদ করেছি। ও প্যান কার্ড বরামদ করেছি আমরা। এই রকমের জিনিস বরামদ করার পরে আমরা ইনভেস্টিগেশনে নামলাম। তখন দেখতে পারলাম চৌটহাট এলাকা থেকে প্রচুর লোক আছে যাদের কাছ থেকে ও লোভ দিয়ে অ্যাকাউন্ট খোলানোর চেষ্টা করেছে। লোক ভয়ে ভয়ে এসে আমাদের কাছে বলছে, স্যার আমার এখন টাকা ঢুকেছে, আমাকে লাগছে আমার সাথে জালিয়াতি করেছে। তো এইরকম করে আমাদের কাছে মোটামুটি 6টা কেস এসেছিল আগে, আর আমরা 6টা ডিফারেন্ট কেস করলাম। এর মধ্যে কেস করার পরে আর সিজন করার পরে আমরা দেখি 2টা লোক আমরা অ্যারেস্ট করলাম। 2টা লোকের যে নাম আছে অ্যারেস্ট করার আগে লোক ছিলেন অনিল গোপ অ্যান্ড মম এমডি আনবর। আর তারপরে 2টা যে লোক ছিলেন, একটা সাইদুল আর একটা যাকে আমরা তপন গোপ যাকে অ্যারেস্ট করেছি, এরা পালিয়েছিল। আর এরা 9 মাস অবধি পালিয়েছিল। অ্যান্ড রিসেন্টলি একটা কেস মধ্যে ফিল্মটি গ্রাউন্ড হি গট আ বেল, দেন আমরা ও বেলটা পোস্ট বি করেছি। অ্যাট দ্য সেম টাইম যখন ইনভেস্টিগেশন করছিলাম আমরা, তো আমার কাছে কিছু আর কেস এসেছে, আমরা ওটাও ইনভেস্টিগেশন করলাম, তাই আমরা ওই কেস জন্য একটা পুলিশ কাস্টাডি পেলাম। ইউ উইল নট বিলিভ দ্যাট এই পুরো ইনভেস্টিগেশন করতে যে আমরা অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড যে রকমের ধারণা জালিয়াতি হচ্ছিল যে পেয়েছি, ইট ইজ রিয়েলি অ্যাস্টাউন্ডিং। এর মধ্যে আমি বলতে চাইবো আপনাকে, আমরা যতগুলো কেস দেখেছি এর প্রোভাইড করা অ্যাকাউন্টে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলবো আমি 314 কমপ্লেন্টস ওয়্যার লজড ইন দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল, যে আপনারা নর্মাল জালিয়াতিতে ইউজ করেন। মানে 314 খানা এই রকমের কমপ্লেন্ট পেয়েছি আমরা। তার মানে বুঝুন আপনি এতগুলো সাইবার ফ্রড মধ্যে এর প্রোভাইড করা অ্যাকাউন্ট ছিল। অ্যান্ড 14 খানা যে অ্যাকাউন্ট আছে এটা সারা ভারতবর্ষ বিস্তৃত আছে, ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট এলাকা। তারপরে আমরা দেখলাম কি যতগুলো অ্যাকাউন্ট আমরা অ্যানালাইজ করতে পেরেছি এখন অব্দি, মানে ইট ইজ সো হিউজ, সো ভলিউমিনাস দ্যাট আমাকে একটা এসআইটি টিম গঠিত করতে হয়েছে। ওর মধ্যে 3-4টা লোক সাব ইন্সপেক্টর, বাকি আমাদের অ্যাডিশনাল এসপি এসডিপিও আছেন, তাদেরকে রেখেছি আমরা। ধীরে ধীরে আমরা আর দেখছি এর মধ্যে কি কত টাকাকে ইনভলভমেন্ট আছে এর মধ্যে। এখন অব্দি মোটামুটি অলমোস্ট আমরা 70 to 80 crore টাকাকে ট্রানজাকশন শুধু ছোট অ্যামাউন্ট, ছোট মতলব অ্যাকাউন্ট যে 200-300 অ্যাকাউন্ট অ্যানালাইজ করেছি ওর মধ্যে পেয়েছি। অ্যান্ড আমরা সবটা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পেরেছি, অ্যান্ড ওটা অ্যাকাউন্টে ফ্রিজ আছে এখনো। নেক্সট আমি বলছি আপনাদেরকে কি এতগুলো টাকার মধ্যে বাকি সব যে ভাড়ার অ্যাকাউন্ট ছিল ওর মধ্যে 9টা অ্যাকাউন্ট আমরা পেয়েছি, যেটা আমাদের প্রাইম যে শহীদুল আছে ওর কাছের বাড়ির লোক আছে তাদের অ্যাকাউন্ট আছে, ওর মধ্যে অ্যারাউন্ড 35 কোটি টাকা আমরা ট্রানজাকশন পেয়েছি লাস্ট 1-2 বছরের মধ্যে।
তো এত বড় ধারণাই করতো। এটা আমরা যতটুকু পেয়েছি অতটুকুর মধ্যে আমরা মতলব যে সিজার করলাম অতটুকুই উপর ইনভেস্টিগেশন আছে। বাট যখন আমরা ইনভেস্টিগেশন মধ্যে আসামিকে জিজ্ঞাসাবাদ করলাম, আমরা 14টা এটিএম কার্ড পেয়েছি, আমরা অ্যাকাউন্ট পেয়েছি। হি ইজ টেলিং হি হ্যাজ জেনারেটেড মোর দেন 1000 সাচ অ্যাকাউন্টস। আমাদেরকে লাগছে ওটা মিথ্যা কথা, এর থেকে বেশি করেছে, 2-3 হাজার থেকে বেশি করেছে। এটাও বলে রাখি, যখন ইনভেস্টিগেশন করার মধ্যে দেখলাম আমরা, ও প্রত্যেক অ্যাকাউন্ট খোলাতে জন্য প্রত্যেক মাস 60 থেকে 70 হাজার টাকা পেত প্রত্যেক অ্যাকাউন্ট জন্য। নাও ইউ ক্যান ইমাজিন 60 থেকে 70 হাজার আর 2-3 হাজার অ্যাকাউন্ট কত টাকা কামিয়েছে যে আমাদের অ্যাকিউজ আছে। হি